আসসালামু আলাইকুম দর্শক, নগদ জনপদের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাহমিদা দোলা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কুমিল্লার ১৪ গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উপজেলার বসন্তপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ১৪ গ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস গাড়িতে করে ১৪ গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। মাতৃ ও শিশু মৃত্যুহার কমাতে আদিবাসী অধ্যুষিত গাইবান্ধা জেলার সাপমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী নারীদের প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব কার্যক্রম মডেলে পরিণত হয়েছে। এই স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী নারী ও শিশু সহ প্রান্তিক পর্যায়ের মানুষকে দেওয়া সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ডক্টর নাতালিয়া কানেম। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেইনা লাভলি রিপোর্ট। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কোচা গ্রামের আরতি সরেন। এ নিয়ে প্রশিক্ষিত ধাত্রীর মাধ্যমে এ স্বাস্থ্যকেন্দ্রে ৪৯৫টি নিরাপদ স্বাভাবিক প্রসব হয়েছে। প্রজেক্টটা আসার পরে ভালো ডেলিভারি হয়, এখানে আমরা আসি। যে কোনো সময় আমরা ডাক্তারকে পাইছি, ডাক্তারের কাছ থেকে আমরা ওষুধ নিয়ে গেছি। মানে ফ্রি টেস্ট নেই আর কি, ওষুধপাতি সবই দেয়, কোনো টাকা লাগে না। কোনো বিষয়ে পরামর্শ, যেসব বিষয়ে আমরা জানি না, অজ্ঞাত, ওরা আমাদের নিজের পরিবার মনে করে আন্তরিকতার সহকারে আমাদেরকে বোঝায়। গর্ভবতী মায়ের বিনামূল্যে ৭ ধরনের পরীক্ষা নিরীক্ষা ও নিয়মিত চেক আপ করানো হয় এ স্বাস্থ্যকেন্দ্রে। এছাড়া প্রসবকালীন ও প্রসব পরবর্তী মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়। এলাকায় কমেছে মাতৃ ও শিশু মৃত্যু। গ্রামে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য সেবা সম্পর্কিত সচেতনতা সভা করা, সেখানে গর্ভবতী মা খুঁজে বের করা এবং তাদেরকে এখানে স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করা, এই কাজগুলো আমরা করে থাকি। এই এলাকায় কিন্তু মাতৃস্বাস্থ্যের ব্যাপক একটা উন্নতি হয়েছে এবং যদি কোনো রকমের যে আপনার মায়েদের যদি কোনো সমস্যা হয় তাহলে তাড়াতাড়ি যে রেফারাল সিস্টেমের মাধ্যমে, মানে সরকার যে চাচ্ছেন ২০৩০ সালের মধ্যে যে আমাদের মাতৃমৃত্যু কমাতে, সেটা কিন্তু এটার জন্য এটা অত্যন্ত ফলপ্রসূ একটা। গত মঙ্গলবার সাপমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেছেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ডক্টর নাতালিয়া কানেম সহ সংস্থার কর্মকর্তারা। Training midwives from marginalized communities like the Santal community has had on ensuring that women feel comfortable, pregnant women feel comfortable to go to health centres to give births, to have healthy, safe deliveries that UNFPA can have on a wide scale for women and girls in Bangladesh. And this is what we try to do to make sure that we leave no one behind. জাতিসংঘের জনসংখ্যা তহবিল ও ইউকেএইডের কারিগরি ও অর্থ সহায়তায় প্রতিষ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রটিতে ২৪ ঘন্টা বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, বয়সন্ধিকালীন প্রজনন, স্বাস্থ্য শিক্ষামূলক ও সাধারণ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে বেসরকারি প্রতিষ্ঠান ল্যাম্প বাংলাদেশ। গাইবান্ধা গোবিন্দগঞ্জ সাপমারা থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়টি দীর্ঘদিনের দাবি, কেন সেটি পূরণ হয়নি এর কারণ উদ্ঘাটন করতে হবে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি JBM হাসান ও অন্যরা। মামলা জট হ্রাসকরণ, বিচার বিভাগ হতে দুর্নীতি নির্মূলকরণ, বিচার কার্যক্রমে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচার সেবার মান উন্নয়ন সহ বিচার বিভাগের আধুনিকায়নে আপনাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অনুগ্রহ করে লিখিত আকারে আপনাদের কমিটির মাধ্যমে লিখিত আকারে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কাছে প্রেরণ করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতকে বিবেচনায় নিয়ে আমরা বিচার বিভাগের জন্য দীর্ঘমেয়াদী জুডিশিয়াল প্ল্যানটি প্রস্তুত করতে চাই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সাদিয়া উমরের রিপোর্ট।
আগামী 18 মে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পিরোজপুর জেলা শাখা ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন যুবলীগের নেতারা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রানীমালা নিজের বাসায় ডেকে নিয়ে অশ্লীল ভিডিও করে পরবর্তীতে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক স্বপ্না খন্দকার। প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন রানীমালার এই অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন স্বপ্না খন্দকার। কক্সবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য ক্যাম্প চালু করা হয়েছে। পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার মেয়র মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী। জামালপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে জিল বাংলা সুগার মিলের শ্রমিক কর্মচারীরা। সুনামগঞ্জে কিশোরীদের আত্মরক্ষামূলক দক্ষতা বাড়াতে কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে। উদ্বোধন করেছেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী। আমরা উদ্যোক্তার উদ্যোগে রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলা 2024 শুরু হয়েছে। উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানা পরিদর্শন করেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, নগদ জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।